একটি নিয়ামত হলো তালিমাতে নববী, আরেকটি আজিম নিয়ামত, বড় নিয়ামত হলো নবীর কাছ থেকে যা এসেছে তার নাম হইল কাইফিয়াতে নববী। একটি হলো তালিমাতে নববী, আরেকটি হলো কাইফিয়াতে নববী। তালিমাতে নববী কাকে বলে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে হাতে ধরে ধরে কুরআন হাদিসের যে মাসআলা মাসায়েল দ্বীন যা শিখিয়েছেন, জাহিরি ইলম যা তাকে তালিম দিয়েছেন, এই জাহিরি ইলমের নাম হলো তালিমাতে নববী, নবীর ইলম, উলুমে নববী। একটা হলো কুরআন হাদিসের জাহিরি ইলম, আরেকটা হলো এই ইলমের রূহ একটা, ইলমের জান একটা, ইলমের মাকসাদ একটা। সারা জিন্দেগি যে ইবাদত করা হয়, ইবাদতের টার্গেট এবং মাকসাদ আছে একটা। ইবাদতের যে একটা রূহ আছে, জান আছে, ইবাদত করার যে উদ্দেশ্য এবং মাকসাদ আছে, ওই মাকসাদটার নাম হলো কাইফিয়াতে নববী। সামনে উদাহরণ দিয়ে আর খুলে খুলে বললে আপনারা পরিষ্কার বুঝতে পারবেন ইনশাআল্লাহ। দেখেন, আমরা নামাজ পড়ি, আমরা জিকির আজকার করি, আমরা হজ করি, আমরা যাকাত দেই, আমরা মুআমালা করি, আমরা মুআশারা করি, আমরা আদব আখলাক করি। দুনিয়ার যত ইবাদত আছে প্রত্যেকটা ইবাদতের দুইটা সাইড আছে। অর্ধেক হইল তালিমাতে নববী, ইলমের সাথে সম্পর্ক, আর প্রত্যেকটা ইবাদতের আরেকটা সাইড হইল কাইফিয়াতে নববী, এটা হালাতের সাথে সম্পর্ক। যেমন আমরা নামাজ পড়ি, নামাজের মধ্যে ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, রুকু, সেজদা ইত্যাদি ইত্যাদি, তাসবিহ, তাহলিল যা আছে এটা হলো একটা সাইড, অর্ধেকটা। এর সম্পর্ক হলো তালিমাতে নববীর সাথে, নবীর ইলমের সাথে। ইলম অনুযায়ী নামাজটা পড়তে হবে, কিন্তু শুধু ইলম অনুযায়ী নামাজ পড়াই নামাজের মাকসাদ না। নামাজ কেন পড়বো, ইলম অনুযায়ী নামাজটা কেন আদায় করব, ওই কেনর উত্তর হইল নামাজ